হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি ডিটারমিনেন্টের পার্ট 2 করাচ্ছি, অর্থাৎ অ্যানালিটিক্যাল বা স্কিল বেসড প্রবলেম। এই ধরনের এমসিকিউ তোমরা কিভাবে করবে তো দেখো, দেখতে থাকো। তো এখানে দেখো আমি দুটি প্রবলেম প্রথমে নিয়েছি, নাম্বার 1 আর নাম্বার 2। তো প্রথম যে প্রবলেমটি আছে দেখো, একটা ডিটারমিনেন্ট বলছে যে 2/2 ক্রমের ডিটারমিনেন্ট বলছে যে 3x7 2 4, এই ডিটারমিনেন্টের ভ্যালু যদি 10 হয় তাহলে x এর মান। তো এটা তো খুব স্ট্রেট ফরওয়ার্ড প্রবলেম। তো এটি দেওয়া আছে কত, ধরো 3x7 2 4 ইজ ইকুয়াল 10। আমরা ডিটারমিনেন্ট ভাঙবো কিভাবে, এই দুটো গুণ দেবো, এই দুটো গুণ দেবো। 12x - 14 ইজ ইকুয়াল টু 10। এখান থেকে 12x ইকুয়াল টু 10 প্লাস 14, so 12x equal to 24, so x equal to 24 upon 12, so therefore x equal to 2, তাই না? তো দেখো এখানে x equal to 2 কোন অপশনটি আছে, অপশন সি, তাহলে এটা হচ্ছে কারেক্ট। এবারে দেখো যে পরের প্রবলেমটি এখানে বলছে কি cos 15 sin 15 sin 75 cos 75 ভ্যালু কি হবে। তো এটাও একটি স্ট্রেট ফরওয়ার্ড প্রবলেম। তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, cos 15 ডিগ্রি sin 15 ডিগ্রি sin 75 ডিগ্রি cos 75 ডিগ্রি। তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি কি হবে, cos 15 cos 75, তাই না? এটাকে আগে গুণ করতে হয়, cos 15 ডিগ্রি cos 75 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি sin 75 ডিগ্রি, তাই না? বুঝতে পারলে? এবার দেখো তো এটি একটি ফর্মুলা, ক্লাস 11 এই ফর্মুলাটা আমরা অনেকবার ব্যবহার করেছি, তাই না? যে cos a cos b মাইনাস sin a sin b, কি ফর্মুলা, cos a প্লাস b। তাহলে এখানে কি হবে, ইকুয়াল টু cos 15 ডিগ্রি প্লাস কি 75 ডিগ্রি হয়ে গেল। cos a, এখানে এর ভ্যালু 15, এর ভ্যালু 75, তাহলে ইকুয়াল টু কি হয়ে গেল, cos 90 ডিগ্রি। আচ্ছা, cos 90 ডিগ্রি ভ্যালু কি হবে তোমরা জানো, 0, তাই না? তো এখানে দেখো অপশন 0, অপশন এ ইজ দা কারেক্ট ওয়ান। তো দেখো প্রথম দুটি অঙ্ক খুব একটা কঠিন নয়, তোমরা বুঝতে পেরেছো। তো চলো পরের অঙ্কে যাই। এখানে আরো দুটি অঙ্ক, 3 এবং 4। 3-এর দাগের তো স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক, যে দুটো ডিটারমিনেন্ট দিয়ে দিয়েছে 2/2 ক্রমে, এবং এখানে যেহেতু ভেরিয়েবল এক্স আছে তো এক্স এর ভ্যালু ওরা জিজ্ঞাসা করছে। তো চলো আগে 3-এর অঙ্কটা সলভ করি, তারপর 4-এরটা কিভাবে হয় সেটা পরে দেখছি। তো দেখো 3-এর যে প্রবলেমটা দিয়েছে 2451 ইজ ইকুয়াল 2x4 6x 2x4 6x। এবারে আমি যদি এই ডিটারমিনেন্টটা ভাঙি, তাহলে 2 কে 2 মাইনাস 4 5 20 ইকুয়াল টু এটাকে 2x² মাইনাস 24, তাই না? তাহলে এখান থেকে আমার 2x² ইকুয়াল টু কি থাকছে, 24টা এদিকে এলে 2 মাইনাস মাইনাস 18 হচ্ছে, প্লাস 24 হচ্ছে। তো তাহলে এখান থেকে আমাদের 2x² ইকুয়াল টু দাঁড়াচ্ছে 6, তো x² ইকুয়াল টু 3, so x equal to plus minus square root of 3। দেখো এই অপশনটি বোধহয় অপশন বি এ আছে, তাহলে অপশন বি ইজ দা কারেক্ট ওয়ান। এরপরে আমি যে পরের যে প্রবলেমটা দেখো, যেখানে 13 14 15 16 17 18 19 20 21 এই ডিটারমিনেন্টের ভ্যালু কি হবে। তো এটি আমরা যদি নর্মালি ভাঙতে চাই, সেক্ষেত্রে অনেক বড় বড় সংখ্যা আসবে এবং ক্যালকুলেশনও কঠিন হয়ে পড়বে। তো আমি এখানে একটু অপারেশনের মাধ্যমে বা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের যে প্রপার্টির মাধ্যমে আমি যদি এটাকে করি, তো ওটা অনেক ইজিলি সলভ করতে পারি। তো দেখো এই যে 13 থেকে 3 যোগ করলে 16, 14 থেকে 3 যোগ করলে 17, 15 থেকে 3 যোগ করলে 18, এবং 16 থেকে 3 যোগ করলে 19, 17 থেকে 3 যোগ করলে 20, 18 থেকে 3 যোগ করলে 21। তাহলে এইটা দেখে আমাদের বুঝতে হবে, তাহলে কলমগুলো দেখে আমাদের কিন্তু বুঝে নিতে হবে। এবং তাহলে আমরা যদি এই অপারেশনটা করি, যে এখানে তো 13, এখানে 14, এখানে 15, এবার আমি যদি এইগুলোকে এই যে সেকেন্ড কলাম থেকে ফার্স্ট কলাম মাইনাস করে দিই, তাহলে এখানে কি হবে 3 3 3, তাই না? আবার থার্ড কলাম থেকে যদি সেকেন্ড কলাম মাইনাস করি, তাহলে কি হবে, এখানে এগেন 3 3 3। অপারেশনটা কি হলো, দুটো অপারেশন করা হয়েছে, যেখানে C2 ড্যাশ করেছি আর C3, মানে এগুলো চেঞ্জ করে লিখেছি। C2টা চেঞ্জ হয়েছে এবং C3টা
চেঞ্জ হয়েছে, মানে আমার এই কলামটা চেঞ্জ হয়েছে এবং কি হয়েছে এই কলামটা চেঞ্জ হয়েছে, তাই না? এই কলামটা চেঞ্জ হয়ে কি করেছি না C2 মাইনাস C3 করেছি। কি করেছি C2 মাইনাস সরি C1 আর এটা C3 মাইনাস C2। দেখো তো তাই হয়েছে কিনা, করসপন্ডিং প্রত্যেকটা এলিমেন্ট এরকম ভাবে বিয়োগ করে দিয়েছি। তাহলে এবারে দেখো যে এই দুটো সেম চলে এসছে, তাই না? এটা এবং এটা সেম চলে আসার কারণে কি হবে বলো, এই দুটো সেম আসার কারণে এটা 0 হয়ে গেল। এখানে লিখতে হবে অ্যাজ কি হলো না এই C2 ইকুয়াল টু কি C3, তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু কি হয়ে গেল 0। তাহলে আনসার কি, আনসার হচ্ছে অপশন এ। দেখো এটি জাস্ট আমরা এই অপারেশনের মাধ্যমে এইটা 0 করে দিলাম, এখানে কিন্তু কোনো এক্সপ্যানশন করলাম না। তোমরা কিন্তু এভাবেই প্র্যাকটিস করবে। চলো পরের অঙ্কে যাওয়া যাক। এখানে যে দুটি অঙ্ক নেওয়া হয়েছে, দুটি অঙ্কই বেশ ভালো অঙ্ক বলা চলে। 5 দাগের অঙ্কটি কি আছে 1 1 1 ABC BC CA AB এর ভ্যালুটা কি হবে, এবং 6 দাগের অঙ্কটি পরে আসছে। তো 5 প্রবলেমটি কিভাবে সলভ করবো চলো দেখি। আগে 5 প্রবলেমটি ডিটারমিনেন্ট এখানে লিখে নিই। কি আছে 1 1 1 ABC BC CA AB। যখনই এরকম প্রবলেম থাকবে, দেখো এখানে দুটি 1 আছে, প্রথম 1টা বাদ দিল, আরো দুটি 1, তো এই 1 দিয়ে এই 1 দুটোকে আমরা কি করব 0 করব। তাহলে আমরা কি করব এখানে অপারেশনটা করব, প্রথমের যে এটা ঠিকই আছে, এটা কোনো সমস্যা নেই। এবার বিয়োগ করে দেবো 0, এটা হবে B মাইনাস A, এটা হবে CA মাইনাস BC, এটাও 0 C মাইনাস A AB মাইনাস BC। এবার এখানে অপারেশনটা কি করলাম, দেখো যে R2টা চেঞ্জ করেছি, R3টা চেঞ্জ করেছি, তাহলে R2 ড্যাশ আর R3 ড্যাশ এই দুটো চেঞ্জ করার পরে কি হয়েছে, এখানে দেখো R2 মাইনাস R1 করেছি এবং এটা R3 মাইনাস R1 করেছি। করে আলটিমেট কি হলো, আমরা যদি প্রথম কলাম অনুযায়ী ভাঙি, আমরা যদি এখান থেকে এই কলাম অনুযায়ী ভাঙি, দেখো এখানে যে দুটো 0 আছে, তাহলে এই দুটো 0-র জন্য আমাদের কোনো ক্যালকুলেশন লাগবে না, অনলি 1। তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে ইকুয়াল টু 1 ইন্টু ডিটারমিনেন্ট B মাইনাস A CA মাইনাস BC আর C মাইনাস A AB মাইনাস কি হচ্ছে BC। তো এখান থেকে আমাদের C কমন গেলে A মাইনাস B, তাই না? এই B মাইনাস A C কমন গেলে A মাইনাস B, আর এখান থেকে C মাইনাস A, এখান থেকে আমরা কমন নিচ্ছি B কমন যাচ্ছে, B কমন গেলে কি হবে বলো A মাইনাস C। এবার আমরা জানি ডিটারমিনেন্টে যে কোনো একটা রো এবং যে কোনো একটা কলাম থেকে কমন যায়। এই প্রথম রো থেকে কি হচ্ছে A মাইনাস B কমন নেব, এবং সেকেন্ড রো থেকে আমরা কি কমন নেব C মাইনাস A কমন নেব। কমন নিলে আলটিমেট কি থাকবে দেখো A মাইনাস B কমন নিলে এটা -1 হয়ে যাবে, A মাইনাস B এটা C হয়ে যাবে, এটা C মাইনাস A কমন 1, এটা C মাইনাস এটা মাইনাস B। এবার আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা হচ্ছে B মাইনাস C, তাহলে A মাইনাস B ইন্টু B মাইনাস C ইন্টু কি হলো C মাইনাস A। দেখো এই অপশনটি আছে অপশন সি, তাই না? তাহলে সি ইজ দ্য কি কারেক্ট ওয়ান। তাহলে দেখো এই অপারেশনের সাহায্যে এই অঙ্কটি কত সহজে করে দেওয়া গেল। এবারে আমি আসবো 6 থেকে বলো। আশা করি তোমরা বুঝতে পারছো, যদি বুঝতে না পারো ভিডিওটি পজ করে প্রত্যেকটা স্টেপ দেখো, ক্যালকুলেশন দেখো, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। তো চলো আমি 6 দাগের অঙ্কে যাচ্ছি, এটা মুছে দিলাম, এখানে আমি 6 দাগের অঙ্কটি করব। তো দেখো নাম্বার 6 কি বলছে, এখানেও একটা তৃতীয় ক্রমের ডিটারমিনেন্ট আছে এবং এর ভ্যালুটা ক্যালকুলেশন করে বের করতে হবে। তো দেখো আমরা এই যে ভ্যালুটা আমরা লিখে নিই, আমি ডেল বলে লিখে নিচ্ছি যে ডেল ইকুয়াল টু ধরলাম যে 0 সাইন আলফা মাইনাস কস আলফা, 0 সাইন আলফা মাইনাস কস আলফা মাইনাস সাইন আলফা 0 মাইনাস সাইন আলফা 0 সাইন বিটা, আর কস আলফা মাইনাস সাইন বিটা 0। আচ্ছা, as such ডিটারমিনেন্ট ডিটারমিনেন্টের যদি ট্রান্সপোজ নিই তাহলে এটা আমরা অলরেডি জানি যে ডিটারমিনেন্ট ইকুয়াল টু ডিটারমিনেন্টের ট্রান্সপোজের সেম ভ্যালু হয়। তাহলে আমরা এখান থেকে কি করব ডেল টি করব, বা এটা ইকুয়াল করলে কি হবে এটাকে ঘুরিয়ে নিতে পারি, তাহলে এই রোটা আমরা এই কলমে লিখতে পারি। তাহলে এই রোটা এখন লিখছি, এই কলমে লিখব 0 সাইন আলফা মাইনাস কস আলফা, এই রোটা এখন লিখবো এই কলমে, এই রোটা এই কলমে লিখলে কি হচ্ছে মাইনাস সাইন আলফা
জিরো সাইন বিটা। অ্যান্ড এই রোটা আমরা যদি কলমে লিখি, যেহেতু ট্রান্সপোজ নিচ্ছি তাহলে আমাদের রোগুলো কলমে চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে কি হবে, কস আলফা মাইনাস সাইন বিটা আর জিরো, তাই না? এবং যেহেতু ডেল ইকুয়াল টু ডেল টি, তাহলে এটা ইকুয়াল টু এটা আমরা লিখতে পারি। এরপরে আমরা কি করব, এরপরে আমরা প্রত্যেকটা রো থেকে -1 কমন নেব। তাহলে তিনটে -1 বাইরে লিখতে হবে, -1 -1 -1। কেন -1? তিনটে হলো, প্রথম রো একটা -1 দিয়ে গুণ দেবো, তাই জন্য বাইরে -1। সেকেন্ড রো একটা -1 দিয়ে গুণ দেবো, অ্যাডজাস্ট করার জন্য বাইরে -1, তাই না? তাহলে এখানে তিনটে, তাহলে এখানে কি হবে, 0 সাইন আলফা মাইনাস কস আলফা। এটা করলে কি হবে, মাইনাস সাইন আলফা 0 সাইন বিটা, তাই না? আর এটা করলে কি হবে, কস আলফা মাইনাস সাইন বিটা আর 0। তো এটা দেখো, এই যেটা তৈরি হলো, তাহলে এটা কি হচ্ছে, মাইনাস, তিনটে মাইনাস গুণ করলে মাইনাস। আর এই যে 0 সাইন আলফা মাইনাস কস আলফা মাইনাস সাইন আলফা 0 সাইন বিটা কস আলফা মাইনাস, দেখো সেম জিনিসটা এখানে চলে এসছে। তাহলে ইকুয়াল টু আমরা কি লিখছি, ডেল। তাহলে আমরা ডেল ইকুয়াল টু কি পেলাম, মাইনাস ডেল। সুতরাং ডেলের ভ্যালু মাইনাস ডেলের সঙ্গে সমান সমান। তাহলে এখান থেকে কি হয়ে গেল, আমি এখানে লিখছি যে ডেল ইকুয়াল টু পেলাম মাইনাস ডেল। তাহলে এখান থেকে হচ্ছে ডেল যোগ জেল ইকুয়াল টু 0। তাহলে 2 ডেল ইকুয়াল টু 0। সো ডেল্টার ভ্যালু কি হয়ে গেল, 0, তাই না? তাহলে এই ডিটারমিনটার ভ্যালু যেটা ডেল্টা ধরেছিলাম তার ভ্যালু এখন কি হলো, তার 0। তাহলে অপশন দিয়ে দেখো 0 আছে, তাই না? 0। তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট ওয়ান। তো আশা করি বুঝতে পারলে যে এই ডিটারমিনেন্টের ভ্যালু আমরা কিভাবে 0 দেখালাম। এই ছোট ছোট যে ট্রিক্স গুলো যদি তোমরা দেখতে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো, আশা করি অঙ্কের ভয় অনেকটাই কাটবে এবং তোমরা কনফিডেন্টলি অঙ্ক করতে পারবে। এবং এক্সামে তোমরা এই ছোট ছোট প্রবলেমগুলো খুব একটা সময় কিন্তু লাগছে না, তোমরা ইজিলি সলভ করতে পারবে। তো চলো পরের অঙ্কে যাওয়া যাক। তো এখানে পরের দুটি যে প্রবলেম 7 এবং 8 নিয়েছি, 7 দাগের অঙ্কটি খুবই সহজ অঙ্ক, যে এখানে মাইনর এবং সহউৎপাদক চেয়েছে। তো আমি প্রথমে আসি 5-এর মাইনর। তো 5-এর মাইনর কি, 5টাকে সার্কেল করে দেবো। 5-এর মাইনর 5টাকে এরকম বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে দেখো কি থাকছে, এটা পড়ে থাকছে -1। তো -1 অবশ্যই মাইনর, এখানে দেখো -1 এখানে আছে, -2 এখানে আছে, আর -1 কোথায় নেই। তো এটাই হবে অপশন 1 কারেক্ট। তো চলো আমি এরপরে 5-এর মাইনর, তো তাহলে -1 পেয়ে গেলাম। এবার আমি এখানে বলছি কি 0 সহ উৎপাদক, তো 0-র মাইনরটাকে খুঁজি। তো 0-র মাইনর হচ্ছে কত, এই যে 0টাকে যদি আমরা সার্কেল করে বাদ দিই, এরকম বাদ দিই, তাহলে 0-র মাইনর হচ্ছে কত, এই 2, তাই না? তো 2। তো এখান থেকে দেখো 0-র পজিশনটা কি আছে না, এটা প্লাস আছে এবং এটা কি আছে, মাইনাস। তাহলে এই -2, তাহলে 0-র মাইনাস কি হবে, -2, এই সহ উৎপাদক, তাহলে কি হচ্ছে -1, -2। তাহলে অপশন 1 ইজ দ্য কারেক্ট, এটা হচ্ছে কারেক্ট অপশন। তো এটি তো খুব সহজ অঙ্ক ছিল। তো পরের অঙ্কটি দেখো, যে পরের অঙ্কটি কি বলছে, যে x² x1 0 2 1 3 0 3 1 4 এর ভ্যালু 28। তাহলে দেখো এখানে একটা 0 আছে, মানে আমি এই কলামটা দিয়ে যদি আমি ভাঙি, তাহলে প্রথমে x² ইন্টু এটা বাদ গেলে কি হবে, 4 দুগুণে 8 -1, 8 -1, তাই না? এবার এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, তাহলে আবার +3 ইন্টু 3টাকে যদি আমরা বাদ দিই, তাহলে x-2 ইজ ইকুয়াল টু 28। তাহলে এখানে হয়ে গেল কত, 8 7x² প্লাস 3x - 6 -28 ইকুয়াল টু 0। 7x² প্লাস 3x -34 ইজ ইকুয়াল টু 0। তো এখানে দেখো 0 1 2 3 এই অপশনটি আছে। আমরা যদি ক্যালকুলেট করি, 34 17 দুগুণে 34, এখানে স্কোয়ার প্লাস 14 17x - 14x - 34 ইকুয়াল টু 0। এক্স কমন নিলে 7x প্লাস 17, আর -2 কমন নিলে 7x প্লাস, তাহলে 7x প্লাস 17, আর এখানে x - 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে হচ্ছে x - 2 ইকুয়াল টু 0 অ্যান্ড 7x প্লাস 17 ইকুয়াল টু 0। সো x ইকুয়াল টু 2
এক্স ইকুয়াল টু -17/7। তাহলে এক্স এর দেখো এখানে ক্লিয়ারলি দুটো ভ্যালু আছে। তো দেখো এখানে এক্স এর পূর্ণ সংখ্যার মান বলেছে, মানে ইন্টিগ্রাল ভ্যালু। তো ইন্টিগ্রাল ভ্যালু মানে কি, তো এটা তো ফ্র্যাকশন, এটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে এটি কি হচ্ছে আমার এখানে চলবে না, যেহেতু অ্যাকর্ডিং টু প্রবলেম আমার এই 2 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে দেখো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার।